আসো আসো আসো, সাবধানে। ম্যাডাম তুমি একটা কাজ করো, তুমি ওই কিচেন রুমে ওইখানে রেখে দাও, ওইখানে যাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই রাখো, ওইখানেই। ম্যাডাম তাইলে আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। আর আপনার ওই পাঁচতলা লিফটটা ঠিক করতে পারেন না? এতগুলো মাল ছামনা নিয়ে কি সিঁড়ি বাইয়া বাইয়া উঠা যায়? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে, পুরো ঘাইমা গেছি। হ্যাঁ, লিফটটা খুব শীঘ্রই ঠিক করাবো। তুমি একটা কাজ করো, তুমি ওই সোফায় গিয়ে বসো। তুমি এত কষ্ট করে 5 তলা সিঁড়ি বেয়ে বেয়ে আসছো, তুমি সোফায় গিয়ে বসো। আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসতেছি, কেমন? শরবত দিবেন? সেটা তো ভালো কথা, টিপ আছে একটা। আচ্ছা দেন, আগে শরবতটা নাই খাই, পরে টিপ টিপ দেখা যাবে না। আসেন। আচ্ছা ঠিক আছে, যাও। বাড়ি কত বড় বাড়ি, নরম সোফা, আল্লাহ দিছে। ভাই নাও, তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি। ধন্যবাদ আপনার ম্যাডাম। এই কই তুমি, তাড়াতাড়ি নিচে আসো তো। ওই যে রিকশাওয়ালা আসছে, ওনার ভাড়াটা দিয়ে দাও। আর আমি তোমার জন্য খাবার বানাইতে গেলাম। আসতেছি, দাঁড়াও। আচ্ছা, উনি এসে তোমার ভাড়াটা দিয়ে দিবে, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, এই যে আমি এক্ষুনি আসতেছি, তোমার মিটিংটা রেডি করে রাখো। হ্যাঁ, এই কই আমার নাস্তা দাও, আমি অফিসে যাবো তো, লেট হয়ে যাচ্ছে। ভাইয়া তুমি এখানে? কি ব্যাপার? এটা তো আমার আপন ছোট ভাই। আমার আপন ছোট ভাই আমার বাসায় কি করতেছে? তাও আবার এত সকালে। আমি তো বিষয়টা তো বুঝতে পারতেছি না। আরো ভায়া করে ডাক দিচ্ছে। আহ, ও যে ভায়া করে ডাক দিচ্ছে, এটা যদি আমার স্ত্রী যদি শুনতে পারে তাহলে সব কিছু জেনে যাবে। হ্যাঁ, আমার স্ত্রী তো জানে যে আমার পরিবার, আমার বাবা মা এবং ভাই লন্ডন থাকে, কিন্তু এটা তো জানে না যে তারা আমার গ্রামে থাকে বা বাংলাদেশ থাকে। এখন আমি যদি বলি যে এটা আমার ভাই, তাহলে তো আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। না না, তো সেটা যাবে না। এই চুপ! কে তোর ভাই? আর তুই কাকে ভাই বলতেছিস? হ্যাঁ, তোকে তো চিনলাম না। এই কে তোর ভাই? আরে ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আমি কাবির, তোমার আদরের ছোট ভাই কাবির। ভাইয়া তুমি কি ভুলে গেছো? আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে কান্দে করে নিয়ে তুমি স্কুলে নিয়ে যেতে, যখন ফুটবল খেলতে যেতে আমাকে কান্দে করে নিয়ে যেতে, কোনো কিছু খাইলে আমাকে না দিয়ে খেতে না। আমি তোমার সে আদরের ছোট ভাই কাবির। কি বলছো ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? ভাইয়া ভালো করে মনে করে দেখো, আমি সেই কাবির। চুপ! আর ভাববে না তোর দাঁত পথ একদম ফিরে দেবো। এই তোর কিসের, এই তুই আমার কিসের ভাই লাগিস? তুই কিসের ভাই লাগিস আমার? আর যাকে দেখো তাকে ভাই বানিয়ে ফেলো। হ্যাঁ, বড় লোকে কাউকে দেখবা আর রাস্তাঘাটে ভাই বানিয়ে ফেলবা, আর কয়েকদিন পরে টাকা ধান্দা করবা। তোমাদের মতন না, তোমাদের মতো মানুষ না আমার হারে হারে চিনা আছে। হ্যাঁ, টাকা মানে নেওয়ার ধান্দা। হ্যাঁ, এই তোর ভাই কিসের? এই তোর ভাই কিসের? যা বেরো। আর তুই যে আমাকে ভাই বলে ডেকেছিস না আমার বাসায়, তোকে ভাই বলার অপরাধ না, তোকে এখন ঘাড় ধাক্কা দে না আমার বাসা থেকে বের করে দেবো। বেরো। আরে ভাইয়া, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? ভাইয়া তুমি ভালো করে মনে করে দেখো তো, আমি তোমার সে আদরের ছোট ভাই কাবির। তুমি কি সবকিছু ভুলে গেছো? আরে আমাদের বাড়ি যশোর জেলায় কেশবপুর নাই, আমাদের গ্রামের নাম পাজিয়া। তুমি কি সব ভুলে গেছো ভাইয়া? আমাদের বাবার নাম সোহরাব গাজী, আমাদের মায়ের নাম জেসমিন বেগম। তুমি সবকিছু ভুলে গেছো ভাই। ভাই তোমার কি মনে নাই, যখন তুমি খেতে বসটা মাছের বড় যে মাথা ছিল, ওই মাথাটা বাবা তোমাকে দিত। আমি হাজার কান্নাকাটি করলেও আমাকে দিত না, কেন জানো? কারণ বাবা সবসময় চাইতো যে তুমি বড় মাছের মাথাটা খাও। কেন খাও? যেন মাছের মাথা খেয়ে তোর মাথায় অনেক জ্ঞান বুদ্ধি হোক। কারণ বাবা সবসময় চাইতো তুমি ভালো করে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, অনেক বড় অফিসার হও। তুমি সব ভুলে গেছো ভাইয়া। বা তুমি যখন স্কুলে যেতে বাবা কিন্তু তোমাকে চুরি করে টাকা দিত টিফিনে খাওয়ার জন্য। বাবা কিন্তু আমাকে কখনো একটা টাকা দিত না। কিন্তু ভাইয়া তুমি কি করতে, সেই তোমার স্কুলের টিফিনের টাকা থেকে যা কিনতে অর্ধেকটা খাইতে, অর্ধেকটা আমার জন্য নিয়ে আসতে। আমি তোমার সে আদরের ছোট ভাই, একমাত্র ছোট ভাই কাবির। ভাইয়া তুমি কি আমাকে এখনো চিনতে পারছো না ভাইয়া? এই চুপ থাক। আর একটা বারের জন্য না কথা বলবি না। যদি তুই কথা বলিস না তোর একদম গলা টিপে ধরবো। বেয়াদব কোথাকার। এই তোর কে ভাই? আমার কোনো ভাই নাই, আমার কোনো বাবা মা নাই। আমার বাবা মা সবই
লন্ডন থাকে, আর এখানে এসে ভাই ফুটানোর জন্য। এই তোকে তো আমি চিনি না, তুই কি থাকার ভাই? তুই তো সামান্য একটা অটোওয়ালা, অটো চালক। তুই চালাবি অটো, তুই আমার মতো একটা শিল্পপতিকে তুই ভাই বানিয়ে দিয়েছিস। এই, আর একটা কথা বলবি না, আর ভাই না, আর ভাই বলেও ডাকবি না, হ্যাঁ কোনো কথা বলবি না। তোর ভাড়া কত হয়েছে তুই তোর ভাড়া কথা বল, তোর ভাড়া নিয়ে তুই আমার বাসা থেকে এখন বেরো যা, বেশি কথা বলবি না। এই তো ভাড়া নে, এই নে, এই তো ভাড়া নে, তোর ভাড়া নে না, তো ভাড়া নে, এখান থেকে বেরো, বেরো তো, ধর তোর টাকা। থাক ভাইয়া, আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। আমার ভাড়া দেওয়া লাগবে না তোমাকে, আমি চলে যাচ্ছি, আর কখনোই এই বাড়ির ত্রিসীমানায় আসবো না। তুমি ভালো থেকো ভাইয়া। দাঁড়াও, কি ব্যাপার? কি হয়েছে এখানে? আরে কি হয়েছে, তুমি কি কোনো কিছু বুঝতে পারতেছো না? কোথাকার কোন রিক্সাওয়ালাকে তুমি ধরে আনছো বাসায়, এখন তাকে ভাড়া দিতে যায়, সে আমাকে তো ভাই বানিয়ে ফেলেছে রীতিমতো। কেন, আমি কি তোর ভাই? তোর ফকিন্নি মিসকিন চলে আসছে বাসায়, তাকে তুমি ডেকে আনছো বাসায়, আর সে আমাকে ভাই বানিয়ে ফেলেছে। এদেরকে আমি ভালো করে চিনি, ঠিক আছে? বড় লোক কাউকে দেখলে না তারা ভাই বানিয়ে ফেলে, ভাই বানিয়ে ফেলে না তারা ধান্দা করে, তারা প্ল্যান করে যে টাকা পয়সা কীভাবে লুটপাট করে নিবে। এগুলো আমি চিনি না, চিনি। আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধু এরকম একটা আবেগী, হ্যাঁ, সে রিক্সাওয়ালাকে ভাই বানিয়ে না, সে রিক্সাওয়ালা সে আমার সে বন্ধুর কাছ থেকে টাকা পয়সা সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। এও এরকম প্ল্যান করতে যাচ্ছে, এটাকে আমি চিনি। বেরো বাসা থেকে বেরো। এই চুপ থাকো তো তুমি। কই, ওনাকে দেখে তো মনে হচ্ছে না যে উনি ওই ধরনের কোনো চিটার বাটপার মানুষ। আচ্ছা ভাই, কি হয়েছে আমাকে বলেন তো। আরে ও কি আর বলবে, এই নে তো বাইরে ল, ল তো বাইরে রেখে তো বেরো। আরে আমি চুপ করতে বলছি না। কি হয়েছে বলো আমাকে। না না ম্যাডাম, কি হবে, কিছুই হয় নাই। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনারা থাকেন, আমি যাই। দাঁড়াও, আমি তোমাকে বলতেছি না, আমি জানতে চাই। বলো আমাকে কি হয়েছে, আমি শুনবো, বলো। জানতে চান ম্যাডাম? আমার না একটা বড় ভাই ছিল, ঠিক এই ভাইয়ের মতো, না মানে ঠিক এই স্যারের মতো দেখতে, একদম হুবহু আমার বড় ভাইয়ের মতো। তাই স্যারকে দেখে আমার ভাই ভেবে স্যারের সঙ্গে ভাই ভাই বলে কথা বলছিলাম, বেশি কিছু না। কিন্তু আমার সে বড় ভাইটা না ম্যাডাম, অনেকদিন যাবত আমাদের আর খোঁজ খবর নেয় না। ঢাকা শহরে আসার পরে কোনো খোঁজ খবর নেয় না। আমার সে বড় ভাইটা না ম্যাডাম, আমাদের পরিবারের খুব আদরের ছিল। আমাদের ফ্যামিলিতে আমার বড় ভাই, আমি, আমার মা আর বাবা ছিল। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, অনেক কষ্ট করে বাবা মা আমাদেরকে মানুষ করছে। তার ভিতরে আমার বড় ভাই ছিল খুব আদরের। আমার বাবা কী করতো জানেন ম্যাডাম? আমার বড় ভাইকে সবসময় ভালো রাখতো, সবসময় মাছের মাথা দিয়ে ভাত দিত। কেন জানেন ম্যাডাম? আমার বাবা বলতো যে আমার বড় ভাই অনেক বড় হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় অফিসার হবে, আমার বাবার সুনাম করবে, আমার বাবারা গর্ব করবে আমার বড় ভাইকে নিয়ে। আর এদিকে আমাকে দেখেন ম্যাডাম, আমি কিন্তু এখন রিক্সায় চালাই। আমার বাবা মা আমার দিকে কখনো খেয়াল করি নাই। আমার বাবা মা বলতো যে তুই যেখানে যা পারিস করে গা, কিন্তু আমার বড় ছেলে আমার জান, আমার কলিজা, আমার বড় ছেলেকে আমি মস্ত বড় অফিসার বানাবো। তাই আমার দিকে খেয়াল করতো না। আমার বাবার একটু সম্পদ ছিল, ওই সম্পদ সব বিক্রি করে আমার বড় ভাই ঢাকা শহরে পাঠাইছিল পড়াশুনো করাইতে। কিন্তু কয়েক বছর যাবৎ ধরে আমার সেই বড় ভাইটা না ঢাকা শহরে আসার পরে আমার পরিবারের কাউকে খোঁজ খবর নেয় না। আমার মা বাবা কেমন আছে কি নাই কোনো খোঁজ খবর নেয় না। তারপরে বাবা তো অনেক কষ্ট হয় বড় ভাইয়ের জন্য। আমি অনেক চেষ্টা করছি ভাইয়াকে খোঁজার জন্য, কিন্তু কোথাও ভাইয়াকে খুঁজে পাই না। আর বোঝেনি তো আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম পোলাভান, আমি কেমনে ঢাকা শহরে এসে ঘুরি বলেন। এদিকে বড় ভাইয়ের টেনশনের সঙ্গে আমার মাটা অনেক অসুস্থ হয়ে পড়ে। মা সারাক্ষণ কান্নাকাটি করে, কিছুই খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ বলে বড় ভাই মুন্না মুন্না কোথায় গেছে, মুন্না আসে না কেন, কী করবো কারণ কিছুই করার নাই। দিন শেষে আমি তো পরিবারের ছোট ছেলে, আমাকে তো কিছু একটা করতে হবে। আমি তো আর চোখ বুঝে সব কিছু দেখতে পারি না। যত হোক তারা তো আমার বাবা মা, তারা তো কিছু না হলে আমার জন্য করেছে। আর ওই যে বললাম না, আমার দিকে বাবা বেশি খেয়াল করতো না। আসলে আমি লেখাপড়া ছোটোবেলায় অনেক কাঁচা ছিলাম, এই জন্যই বাবা মা আমার দিকে সেরকম খেয়াল করতো না। কিন্তু আমার বড় ভাই প্রতি সাবজেক্টে পাস করতো, ভালো রেজাল্ট করতো, এই জন্য আমার বাবা সবসময় বড় ভাইকে সাপোর্ট করতো, ভালোবাসতো। তো দিন শেষে এমন একটা পরিস্থিতি আমাদের পরিবারে এসে গেলো ম্যাডাম, যে কিছু না করলে হয়তো আমার বাবা মা মারা যাবে। এক পর্যায়ে আমাদের ফ্যামিলিতে মানে তিন পুরো খাবো এরকম কিছুই ছিল না। কিন্তু আমি তো ছোটো ছেলে, সব জায়গায় গেছি, কোথাও কাজের লাইন করতে পারি নাই। শেষে কী করবো না ভেবে
ঢাকা শহরে এসে রিক্সা চালায় যে টাকা ইনকাম করি, রিক্সার ভাড়া দিয়ে গাড়িতে 200 টাকা করে, আর বাদ বাকি টাকা দিয়ে মায়ের ওষুধ কিনি আর পরিবারের সংসারের হালটা এক বিষয় আমি ধরি। আর সব থেকে বড় কথা কি জানেন ম্যাডাম, আমার সে বড় ভাই না 15 বছর ধরে হুদা হয়ে গেছে আকাশে। আমার বড় ভাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ কথাবার্তা আমাদের হয় না। আফসোস হয় কোথায় জানেন ম্যাডাম, আমার বাবা আমার যে ভাইয়ের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে আমার ভাইকে উচ্চ শিক্ষা শিক্ষিত করলো, মানুষের মতো মানুষ করলো, হয়তোবা যার সমাধে আজকে আমার বড় ভাই অনেক বড় একটা চাকরি করছে, আমার সেই ভাই গত 15 বছরে আমার বাবার কাছে একটা বার ফোন করে বলে নাই, বাবা তুমি ঠিক আছো, তোমার শরীর ভালো আছে, বাবা তুমি কি ওষুধ খাইছো বাবা? আমার সেই বড় ভাই ফোন করে শুনিনি ম্যাডাম। আর ঠিক সেই টেনশনে সেই সঙ্গে আমার বাবা একদিন হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার বাবা এই পৃথিবীতে আর নাই ম্যাডাম। আমার যদি কোনোদিন আমার সেই বড় ভাইয়ের সাথে দেখা হয় না ম্যাডাম, আমার বড় ভাইকে আমি বলবো যে ভাইয়া আমাদের বাবা এই পৃথিবীতে আর নাই, আমাদের বাবা মারা গেছে ভাইয়া, আমি আমার ভাইকে বলবো। তুমি শান্ত হও। কি ব্যাপার? তুই কি বললি? তুই কি বললি? বাবার নাই, বাবার নাই, বাবার নাই। বাবা নাই মানে? তুমি কান্না করতেছো কেন? তার মানে ওর সেই ভাই তুমি? হ্যাঁ, আমার আমার আপন ছোট ভাইও। তুই কি বললি? বাবা আর দুনিয়াতে নাই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, আমারও তো কেউ ফোন দেয় নাই, আমার তো কেউ খোঁজ খবর নিই নাই। আর খোঁজ খবর নিবে কিভাবে? আমি তো কারোর সাথে খোঁজ খবর নিই নাই। আর আমি আমার বাবার শেষ মুখখানা দেখতে পারি নাই। আর আমি আমার বাবার মাটি পর্যন্ত দিতে পারি না। আমি কেমন সন্তান? আমার যে বাবা কষ্ট করে পরিশ্রম করে মানুষের বাসায় কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আমাকে পড়াশোনা করাইছে, আর সে বাবাকে আমি দেখতে পারলাম না। আমার বাবা আমি দেখেছি। আমার বাবা আমাকে কাঁধে কাঁধে নিয়ে মানুষের বাসায় বাসায় কাজ করেছে। আমার বাবা মাঠে যাইতে দিত না কখনো, যে আমার পায়ের নখ নষ্ট হয়ে যাবে, আমার গায়ে কাদা মাটি লাগবে, এই জন্য আমার বাবা কখনো মাঠে যাইতে দেয় নাই, যে আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে তাই। আমার মা আমাকে বলতো, বা আমার বাবাকে বলতো যে তুমি এত কষ্ট কেন করো, তোমার ছেলেকে তো কাজে লাগিয়ে দিতে পারো। আমার মাকে বলতো আমার বাবা, তুমি চুপ থাকো, আর একটা কথাও বলবে না। আমার এই ছেলেকে পড়াশুনো করে অনেক বড় করব আমি, সুশিক্ষায় শিক্ষিত করব আমি, যত টাকা লাগে আমি দিব, মানুষের বাসায় কামলা দিয়ে আমি আমার ছেলের পড়াশুনো খরচ চালাবো। তারপরেও আমার বাবা আমার পড়াশুনো বন্ধ করে নাই। আর আমি সেই বাবাকে শেষ টাকা দেখতে পারলাম না। কিন্তু তুমি তো আমাকে বলছিলা তোমার বাবা মা নাকি লন্ডনে থাকে, ওনারা বাংলাদেশে থাকে না, তারা নাকি অনেক ধনী কোটিপতি। এখন আমি এসব কি শুনতেছি? তার মানে তুমি আমাকে মিথ্যে বলছো? আমার সাথে মিথ্যে কথা কেন বলছো তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যে বলেছিলাম। আমি এই জন্য মিথ্যে বলেছিলাম যে আমি আর তোমাকে প্রথম দেখাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি যদি কখনো তোমাকে বলতাম যে আমি গরিব পরিবারের সন্তান, আমার বাবা একজন কৃষক, তাহলে হয়তোবা তুমি আমার এই ভালোবাসাকে মেনে নিতে না, আমাকে কখনো বিয়ে করতে না। এই জন্য আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার বাবা লন্ডন থাকে, আমার পরিবার লন্ডন থাকে। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। দেখো, একটা কথা কি জানো, ভালোবাসা কখনো টাকা পয়সা অর্থ সম্পত্তি দেখে হয় না। ভালোবাসা কখনো গরিব ধনী দেখে না। তোমার কাছে টাকা থাকুক বা না থাকুক, তুমি ধনী হও বা গরিব হও,
আমি তোমাকে ভালোবাসি। আমি আমার ভালোবাসার মানুষটার সাথে থাকাটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করি। আর তুমি তুমি আমার কাছে এত বড় একটা সত্য গোপন করছো, তুমি আমাকে মিথ্যে বলছো। আচ্ছা, তুমি তো আমার সাথে এতদিন ধরে আছো, এতদিন ধরে আমার সাথে সংসার করতেছো, আমাকে তুমি চিনতে পারলা না? আমার মন তুমি বুঝতে পারলা না? আচ্ছা, আমি কি বাকি 8-10টা মেয়েদের মতো যে তুমি তুমি যদি আমাকে বলতে যে তুমি গরিব ঘরের সন্তান, তোমার মা বাবা গরিব, তাহলে কি আমি তোমাকে মেনে নিতাম না বলো? আমি তো তোমাকে ভালোবাসি। আরে তুমি ধনী হও বা গরিব হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে তোমাকে ভালোবাসিনি, তোমাকে বিয়ে করিনি। আমি তো তোমার মনটাকে দেখে আর তোমাকে দেখে তোমাকে বিয়ে করছি। আর তুমি তুমি এত বছর হয়ে গেছে আমাদের সংসারের, তুমি বারবার আমাকে বলছো, আমি যখনই তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমাকে একই কথা বলছো, আমার বাবা মা সবাই লন্ডনে থাকে, তারা সবাই লন্ডনে সেটেল হয়ে গেছে, কিছুদিন পরে তোমাকে নিয়ে আমিও যাব। কিন্তু একটা বারের জন্য তুমি আমাকে বলো নাই যে নেহা আমার বাবা মা গ্রামে আছে, আমার বাবা মা গরিব মানুষ। আরে মানুষের সাথে থাকতে হলে তো মানুষের বুঝতে হয়, মানুষের জানতে হয়। তুমি কি এতদিন আমাকে একটু বুঝতে পারো নাই? হ্যাঁ, একটুও জানতে পারো নাই আমার সম্পর্কে যে আমি কেমন মানুষ। আমি কি তোমার একসেপ্ট করব কি করব না? আরে এত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি চিনি না আমার শাশুড়িকে, আমার শ্বশুরকে তো আমি দেখতেই পারলাম না। এটা কার জন্য? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। প্রত্যেকটা মেয়েরই না শখ থাকে, স্বপ্ন থাকে, আমি বিয়ে হয়ে যে বাড়িতে যাব সেই বাড়িতে আমার একটা ছোট্ট পরিবার থাকবে, আমার শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, ননদ থাকবে, দেওর থাকবে। কিন্তু তুমি তুমি আমাকে সেই পরিবার থেকে আলাদা রাখছো। জানো, অনেক ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। বাবা মা মারা যাওয়ার পরেই না আমি আমার চাচা চাচির কাছে মানুষ হয়েছি। তারা আমাকে কখনো না বাবা মায়ের ভালোবাসা দেয় নাই। আমি বুঝি বাবা মা কি, বাবা মা বাবা মা কত মূল্যবান জিনিস। আমি ভাবছিলাম যখন আমার বিয়ে হবে তখন আমি আবার নতুন করে বাবা মা পাবো। আমার শ্বশুর আমার বাবা হবে, আমার শাশুড়ি আমার মা হবে, আমার ননদ আমার বোন হবে, আমার দেবর আমার ভাই হবে। কিন্তু তুমি তুমি আমার সেই স্বপ্ন, সেই আশা, সেগুলো পূরণ করতে দাও নাই। তোমার বাবা মা গ্রামে থাকা সত্ত্বেও তুমি কোনোদিন তোমার বাবা মার সাথে আমার পরিচয় করাও নাই, আমার কথা বলতে দাও নাই। কেমন সন্তান তুমি? এখন তোমার ঘৃণা লাগতেছে, তুমি কেমনে পারলা? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি। আজকে আমি যদি মিথ্যা না বলতাম, মিথ্যা আশ্রয় না নিতাম, তাহলে আমি আমার বাবার কবরটা দিতে পারতাম, আমি আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারতাম, আমি আমার বাবার শেষ মুখখানা দেখতে পারতাম। আর আমি সে বাবার মুখখানা দেখতে পারলাম না শুধুমাত্র এটা মিথ্যে কথার কারণে। আমি আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। আমাকে মাফ করে দাও নিয়া তুমি। ঠিক আছে, তবে মুন্না একটা কথা কি জানো, সত্য কখনোই চাপা থাকে না। একদিন না একদিন মিথ্যের আড়াল সরে গিয়ে সত্যটা বের হয়ে আসে। আজকে এই যে তোমার ভাইয়ের সাথে আমার দেখা হইলো, আজকে যদি তোমার ভাই এই জায়গায় না আসতো তাহলে আমি কোনোদিন জানতে পারতাম না। আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, আমি যদি আগে থেকে জানতাম তাহলে হয়তোবা তাদের সাথে আমার অনেক আগেই দেখা হয়ে যেত। যাই হোক, তুমি এই কাজটা একদমই ঠিক করো নাই। একটা কথা কি জানো, কখনো না মিথ্যে দিয়ে সত্যকে ঢাকা যায় না। মিথ্যের পর্দা আড়াল করে সত্যটা একদিন না একদিন বের হয়েই আসবে। আর ভাই দেখো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যা হয়ে গেছে সেটা আমরা আর ফিরে আনতে পারবো না। তবে শোনো, আমরা আজকেই যাব গ্রামে, গ্রামে গিয়ে তোমার বাবার কবর জিয়ারত করে তোমার মাকে আমাদের সাথে নিয়ে আসবো। এখন থেকে তোমার মা আর এই ছোট ভাই আমাদের সাথেই থাকবে। কি বলছো তুমি? হ্যাঁ আজকের থেকে আমার মা আমার বাড়িতে থাকবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা সময় আর নষ্ট করবো না। আমি আমার মাকে দেখবো, আমি আমার বাবার কবরটাকে জিয়ারত করবো। চলো হ ভাই, চল, এক্ষুনি চলো। আর তুমি রেডি হও, শিগগির চলো।